এখন আমরা এই ভিডিওতে রিভিউ করব নেটফ্লিক্সে স্ট্রিম হওয়া নতুন সিরিজ মামলা লিগ্যাল হ্যায় তার সিজন 2। তো সিজন 2 কিরকম হলো? তো সিজন 2 অবভিয়াসলি অনেরই কন্টিনিউশন। এবারে আপনারা জানেন, যারা সিজন দেখেন তারা জানেন যে এখানে গল্প বিশেষ কিছু থাকে না, বিশেষ কিছু নেই। এটা বেসিক্যালি আমাদের যে জুডিশিয়াল সিস্টেম, আমাদের যে আইন ব্যবস্থা, সেটাকে নিয়ে একটা পোকিং বা একটা সার্কাজম। এবারে এই সিজনটা কিরকম হলো, তো আমি আপনাদেরকে বলবো যে যারা সিজন দেখেছিলেন এবং যাদের ভালো লেগেছিল তারা চাইলে এটাকে দেখতে পারেন। 8টা এপিসোড রয়েছে, এক একটা এপিসোড ডিউরেশন হচ্ছে 35 থেকে 45 মিনিটের মধ্যে। আমি এই ভিডিওর মধ্যে যা বলছি আমার অনেস্ট ওপিনিয়ন হবে। আপনার ওপিনিয়ন ম্যাচ করতে পারে, আবার নাও করতে পারে, কারণ সিনেমা সিরিজ এটা পুরোটা একটা সাবজেক্ট। তবে যেটা আমি বারবার বলি যে এতটাও সাবজেক্টিভ নয় যে এখন কেউ গডফাদার দেখে যদি বলে যে আমার ভালো লাগেনি, সেটা নিয়ে সমস্যা আছে, সেখানে প্রশ্ন অবশ্যই উঠবে আর কি। যাই হোক, তো রিভিউতে আসে আর কি। তো যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভিটি ত্যাগী রবি কৃষ্ণের চরিত্রটা, সে এবারে জাজ হয়ে গেছে। এবারে জাজ হওয়ার পরে তার এই জাজ হওয়ার জার্নি এবং তাকে একটা কোথাও একটা কঠিন ডিসিশন নিতে হচ্ছে, সেটা নিয়ে হচ্ছে পুরো জার্নিটা নিয়ে গল্প আর কি। তো কি ডিসিশন সেটা আমি অবশ্যই বলবো না। তো যাই হোক, এটা হচ্ছে প্রিমাইসটা আমি বললাম। এবার সিরিজটার মধ্যে কি কি ভালো দিক খারাপ দিক রয়েছে। আমার যে সিরিজের মধ্যে কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিক রয়েছে। কি ভালো দিক আছে? প্রথম কথা হচ্ছে যে কিছু জায়গাতে হিউমার ওয়ার্ক করে এবং সেটা বেশ ভালোভাবে ওয়ার্ক করে। দ্বিতীয় হচ্ছে সিরিজের শেষটা, যেটা বললো যে বেশ ভালো, বেশ স্যাটিসফাইং। যে একজন জাজ, সে যেমন একজন জাজ, যখন সে ওই জাজের চেয়ারটাতে বসছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দিনের শেষে সে কিন্তু মানুষ। তো অনেক ক্ষেত্রে যেটা হয় এই যে বিচার অবস্থায়, যে জাজ হয়তো বুঝতে পারছে যে আমি যে জাজমেন্ট দিচ্ছি সেটা কিন্তু ভুল জাজমেন্ট দিচ্ছি, বাট যেহেতু সঠিক জিনিসটার ক্ষেত্রে যেহেতু কোনো প্রমাণ নেই, তাই জাজকে কিন্তু ভুল জাজমেন্ট দিতে হচ্ছে। জাজটা জেনে বুঝে দিচ্ছে, কিন্তু দিতে হচ্ছে তাকে আর কি। তারপরে সাপোজ এই যে মৃত্যুদণ্ড দেওয়ার যখন দেওয়া হচ্ছে, এবার যাকে মৃত্যুদণ্ড দিচ্ছে, এবার তার বাবা মায়ের উপরে কি হচ্ছে, ইম্প্যাক্ট পড়ছে, সেই দিকটা এখানে দেখানো হচ্ছে। তারপরে হচ্ছে যে এই যে মৃত্যুদণ্ড একটা জাজের মনে কি অবস্থা হচ্ছে, ঠিক আছে, যে তাকে মানে মনটা কতটা শক্ত করে তাকে ডিসিশন নিতে হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু দেখিয়েছে কিন্তু, ঠিক আছে। এই জাজের দিকটা দেখিয়েছে এবং মানে একজন জাজ যেমন সেটা দেখিয়েছে, এবং তার সাথে বেশ কিছু ভালো ইমোশনাল মোমেন্ট আছে, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভালো। বেসিক্যালি সিরিজটা দাঁড়িয়েছে কিন্তু মোমেন্টের উপরে। এখানে যারা অভিনয় করেছে তারা কিন্তু এখানে ভালো অভিনয় করেছে। রবি কৃষ্ণ তো দারুণ করেছে আগেরবার মধ্যে, এবারও সে ব্রিলিয়ান্ট, দুর্দান্ত। এখানে আপনারা লাভ স্টোরি দেখতেন, সেটা কিন্তু বলবো যে বেশ মজাদার, বেশ সুন্দর। এবং যারা এখানে অভিনয় করছেন সাপোর্টিং রোলে, তারা তাদেরকে বলবো যে বেশ ভালো কাজ তারা ডেলিভার করেছেন। টেকনিক্যাল সিরিজটা বলবো যে ভালো, মানে মেকিং বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, তারপরে হচ্ছে যে কালারের কাজ, সেগুলো কিন্তু বলবো অবশ্যই কিন্তু বেশ বেশ ভালো আর কি। তো সিরিজের মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে যদি সেই নেগেটিভ দিকে আসে, নেগেটিভ দিক হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে এই সিরিজটা দেখতে দেখতে আপনার অনেক জায়গাতে মনে হবে যে এই সিজনটা আদৌ কি বানানোর দরকার ছিল নাকি না বানানো হতো, এই ফিলটা কিন্তু আপনার হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমি বললাম যে সিজন 1 যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এই সিজন 2 আপনি একবার মানে দেখতে পারেন আর কি, চাইলে দেখতে পারেন আর কি। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে এটা করছে অনেক জায়গাতেই হেয়ার দেয়ার আগডুম বাগডুম নানা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেটা বললাম লাস্টের এপিসোডটা বা লাস্টের দিকটা যেখানে সিরিজটা শেষ হচ্ছে, এন্ডিংটা কিন্তু বললো যে খুব ভালো, ঠিক আছে। লাস্ট 15-20 মিনিট সেখানে অবশ্যই কিন্তু খুব ভালো সেখানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার বাইরে বাদ দিয়ে যেহেতু সিস্টেম পুরোটা মোমেন্টে দাঁড়িয়ে আছে, এখানে রাইটিংটা স্ট্রং হওয়ার দরকার ছিল। এটা কিন্তু এখানে খুব একটা স্ট্রং আমি বলতে পারছি না ওভারঅল লেভেলে, ঠিক আছে। মানে এখানে হেয়ার দেওয়ার জিনিসপত্র রয়েছে, কমেডিয়ান ওয়ার্ক করছেন, যেমন এক জায়গায় একজন আছে দুজনে চা দেয়, হনুমান সেজে থাকে, মাঙ্কি প্রবলেম বলছে, এবং সেটাকে কেন্দ্র করে একটা কমেডি ক্রিয়েট করা, সেই কমেডি এখানে ওয়ার্ক করছে। যার ফলে সিরিজটা অনেক যে আপনাকে বোর করছে, ঠিক আছে, আপনার ড্র্যাক ফিল করছে, এই সমস্যাগুলো কিন্তু রয়েছে সিরিজটার মধ্যে আর কি। কারণ যেখানে যেহেতু আপনার যে গল্প যেহেতু নেই, পুরোটা মোমেন্টসের উপর দাঁড়িয়ে আছে, সেখানে কি হচ্ছে আপনার অনেক মোমেন্টস একটা পর্যায়ে সে রিপিটেড লাগবে, আর লাগবে না এখন। কারণ হচ্ছে যে আপনি এই জিনিসগুলো অনেক কিছু আপনি অলরেডি সিজন 1-এ দেখে ফেলেছেন।
তো আপনাকে তো সেটাই নতুন করে চিপকানো হচ্ছে, তাহলে আপনার সেখানে মানে বোর তো ফিল হবে সেখানে আর কি। তো ওভারঅল এটাই বলবো যে এটা একটা খুবই ডিসেন্ট একটা সিরিজ। আপনি চাইলে দেখতে পারেন, চাইলে নাও দেখতে পারেন, অ্যাজ এ হ্যাঁ ওয়ান যদি দেখা থাকে তাহলে আপনি টুটা দেখে নিতে পারেন, সেক্ষেত্রে যদি কোনোটা না থাকে তাহলে আপনি চাইলে এটাকে স্কিপ করেও যেতে পারেন আর কি, সেটা আপনার মনে হবে আর কি। যাই হোক, আরেকটা কথা বলতে সেটা হচ্ছে দিব্যেন্দু এখানে রয়েছেন, তো তিনিও এখানে বলবো যে দিব্যেন্দু ভট্টাচার্য তিনি এখানে বলবো বেশ ভালোই করেছেন আর কি, তার পোর্শনে আর কি তিনিও বেশ ভালো কাজ করেছেন আর কি। যাই হোক, তো ওভারঅল এটাই বলবো যে এই সিরিজটা আমার জন্য মানে একটা ডিসেন্ট সিরিজ হয়েছে, মানে আগের যেটা যেরকম যতটা ভালো হয়েছে এটা আমার কাছে ততটা ওয়ার্ক করেনি। তো সব মিলে সিরিজটাকে আমি রেট করলাম 6.5 out of 10। এটাই ছিল আমার রিভিউ মামলা লিগালে তার সিজন 2 কে কেন্দ্র করে। যারা দেখেনি দেখবেন বলে মনে করছেন, নেটফ্লিক্সে যান, গিয়ে দেখুন এবং দেখে জানাবেন কমেন্ট করে যে সিরিজটা আপনাদের কিরকম লাগলো। আর যদি কোনো সিরিজটা দেখে দেখেন আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।